সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ আশশামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করে। এদিকে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে তদন্ত কর্মকর্তা। মহিমিজানের রিপোর্ট। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দীর্ঘদিন পর গত 27 সেপ্টেম্বর দেশে ফেরেন সাংবাদিক মাহমুদুর রহমান। পরে 29 সেপ্টেম্বর তিনি সিএমএম আদালতে এসে জামিন আবেদন করলে তা নাকচ হয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে মাহমুদুর রহমানের আইনজীবী মহানগর দায়রা জজ জগলুল হোসেনের আদালতে আবারও মামলাটি আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সেই মামলাতে উনি গত 29/9/2024 তারিখে উনি সারেন্ডার করেছিলেন এবং পরবর্তীতে আমরা সার্টিফাইড কপি পেয়েছি। সার্টিফাইড কপি পাওয়ার পরে আজকে আমরা আপিল দায়ের করেছি এবং আপিলের পরে আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। এদিকে রাজধানীর বাড্ডা থানায় আরও একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বাড্ডা থানার আল আমিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যার সঙ্গে যে জড়িত প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় তাকে এই মামলায় সৌনিবেশ দেখানো হোক। তাকে অন্য একটি মামলা থেকে রিমান্ডের পরে আজকে এই মামলা নিয়ে আসা হয় এবং এই মামলা তাকে তদন্তকারী কর্মকর্তা সৌনিবেশ প্রার্থনা করলে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ উপরে ভিত্তি করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে পরে আনিসুল হকের রিমান্ড চাইতে পারে বলে জানান তদন্ত কর্মকর্তা। মহিম মিজান, ৭১, ঢাকা।